ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা স্পেশাল মেকআপ লুক, যেটা হবে একটা বাজেট ফ্রেন্ডলি মেকআপ লুক। আজকে আমি তোমাদেরকে খুবই কম প্রাইসের মধ্যে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 40 টাকার মধ্যেই থাকবে, আর বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু তোমরা 5-10 টাকার মধ্যে পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য হবে যাদের কাছে অনেক বেশি টাকা নেই মেকআপ প্রোডাক্ট কেনার জন্য, অথচ মেকআপ করতে তারা খুবই ভালোবাসে। আর অনেকে আছে যারা হলো খুব একটা বেশি টাকা মেকআপ প্রোডাক্টে ইনভেস্ট করতে চায় না, কম বাজেটের মধ্যে মেকআপ প্রোডাক্টে ইনভেস্ট করে একটা ভালো মেকআপ পেতে চায়। তাদের জন্য অবশ্যই করে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে। আর বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে, আমিও যখন আমার স্কুল কলেজে পড়তাম তখন আমার কাছেও খুব একটা বেশি টাকা থাকতো না মেকআপ প্রোডাক্ট কেনার জন্য, আমিও তখন এই প্রোডাক্টগুলোই কিনতাম মেকআপ করার জন্য। তাদেরকে আমি তোমাদেরকে সেগুলোই দেখাবো যেগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোন কোন মেকআপ প্রোডাক্টগুলো পাওয়া যায়, সেগুলো কিভাবে অ্যাপ্লাই করে একটা ভালো মেকআপ লুক ক্রিয়েট করা যায়। তো চলো আমি আজকে মেকআপটা স্টার্ট করছি। তো আজকের যে মেকআপ লুকটা আমি করছি সেটা অ্যাফোর্ডেবল প্রাইসের। তো আমি প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাফোর্ডেবল প্রাইসের একটা টোনার, যেটা হলো ডাবর গোলাপের টোনার। এই টোনারটা খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আমার ফেসে অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা 10 টাকায় পাওয়া যায়। তো আমি এটা একটা জয়ের ময়শ্চারাইজার, এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, তোমাদের ফেসটাকে খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ করে দেয়। যাদের খুব অয়েলি স্কিন তারা এই ময়শ্চারাইজারটা নাও অ্যাপ্লাই করতে পারো, হালকা একটু অয়েলিনেস আছে। এরপর আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি ভ্যাসোকেয়ারের লিপ বাম। এই বামটা দিয়ে আমি প্রাইমার অ্যাপ্লাই করব। তোমাদের কাছে যদি প্রাইমার না থেকে থাকে, ভ্যাসোকেয়ারের লিপ বামটা দিয়ে প্রাইমার হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে পারো, খুব ভালোভাবে পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয়। এরপর আমি কালার কারেকশনের জন্য এরকম কালার কারেক্টর 10 টাকায় পাওয়া যায় যে কোনো দোকানে। আমার আন্ডার আইতে পিম্পলসে হালকা আমি লাগিয়ে নেব, যাতে কালারটা আমার ইভেন টোন করে ফুল ফেসটা আমার একই দেখায়। তো আমি ভালোভাবে আমার ফিঙ্গার টিপসের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের কাছে যদি বিউটি ব্লেন্ডার থেকে থাকে তাহলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, আমি আমার হাতের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। তারপর আমার ফেসটা ফুল ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি ফেসে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি এই 10 টাকার একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। এই ফাউন্ডেশনটা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে। তারপর ফাউন্ডেশনটা আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি। আর বিউটি ব্লেন্ডার অবশ্যই করে কিন্তু একটু দামি কিনো, যাতে ভালোভাবে তোমাদের ফাউন্ডেশন বা যে কোনো প্রোডাক্ট ব্লেন্ড হয়। কম দামি বিউটি ব্লেন্ডার কিনলে কিন্তু বিউটি ব্লেন্ডারে সমস্ত ফাউন্ডেশন অ্যাবজর্ব করে নেবে। তো অবশ্যই করে কিন্তু একটা ভালো বিউটি ব্লেন্ডার ইউজ করো। তারপর আমি আমার ফুল ফেসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং যত ভালোভাবে করবে ততই কিন্তু তোমাদের বেশটা সুন্দর দেখাবে। চোখের নিচে, মুখের সাইড, এগুলো অনেক ক্রিজ চলে আসে বা মেকআপ ফেটে যায়। তো অবশ্যই করে কিন্তু ভালোভাবে ব্লেন্ডিংটা করবে, তাহলে এরকমের কোনো সমস্যা থাকবে না। আর মেকআপ বেসটা ভালো করার জন্য অবশ্যই করে মুখের যে এক্সট্রা লোমগুলো আছে সেগুলোকে তুলে দেবে, তাহলে মেকআপ বেসটা খুব ভালো হবে। এরপর আমি কন্ট্রোল করার জন্য একটা ব্রাউন কালারের লিপস্টিক নিয়ে আমি কন্ট্রোল লাইনে ভালোভাবে দাগ দিয়ে দিচ্ছি, নাকে, জ লাইনে, চিকসে ভালোভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর ব্লেন্ডারটাকে প্রথমে এইভাবে টিপে নিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার প্রোডাক্টটা ফুল ফেসে স্প্রেড না হয়ে যেই জায়গাতে আমি অ্যাপ্লাই করছি শুধু সেই জায়গাতে অ্যাপ্লাই হয়। তারপর আমি আমার চিক্স, জ লাইন এগুলো ভালোভাবে ব্লেন্ডিং করে নিয়েছি। তারপর নোজটাকেও আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তো বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কিন্তু কন্ট্রোল করা যায়। তারপর আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক আমি আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এত কম দামের মধ্যে কোনো ব্লাশার পাবে না, সেই জন্য লিপস্টিক দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করতে হবে। তো আমি ব্লাশারের জন্য লিপস্টিকটা একটু বেশি করে অ্যাপ্লাই করেছি, বেশি করে তোমরাও অ্যাপ্লাই করবে, নাহলে যখন পরে পাউডারটা দিয়ে সেট করবে তখন ব্লাশারটা অনেক লাইট হয়ে যাবে, বোঝা যাবে না। সেই জন্য একটু ব্লাশারটা বেশি করে অ্যাপ্লাই করবে, যাতে পাউডার দিয়ে সেট করার পরও বোঝা যায়। তারপর আমার নাকের উপরে দাঁড়িয়ে আমি ভালোভাবে ব্লেন্ডিংটা করে নিয়েছি। এরপর আমি পন্ডসের পাউডারটা দিয়ে আমার ফেসটাকে সেট করব, তার জন্য আমি হাতে পাউডারটা নিয়ে বিউটি ব্লেন্ডারের সাহায্যে এভাবে প্রথমে আমি চোখের নিচেটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে আমার পাউডারটা আমার ফেসের মধ্যে দিয়ে চোখের নিচেগুলো ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি কোনো ক্রিজ আসার আগেই। তো তারপর আমি পাউডারটা দিয়ে আমার ফুল বেসটাকে সেট করে নিচ্ছি। তোমাদের কাছে যদি কোনো ব্রাশ নাও থাকে তোমরা এইভাবে বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু তোমাদের যে ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করতে পারো, বা তোমরা হাতের সাহায্যেও করতে পারো। কিন্তু এইভাবে যদি তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে পাউডার ইউজ করো তাহলে খুব ভালোভাবে পাউডারটা সেট হয়ে বসে যায়।
তারপর আমার ফুল ফেসে গলাতে আমি ভালোভাবে অ্যাপ্লাই করেছি পাউডার। অবশ্যই করে কিন্তু ফাউন্ডেশন বা ময়শ্চারাইজার যেগুলো অ্যাপ্লাই করবে সেগুলো গলাতেও অ্যাপ্লাই করবে, যাতে তোমাদের মুখের কালার গলার কালার একই দেখায়। তারপর আমি চোখের নিচটা নাকের উপর এগুলো আমি ভালো করে একটু সেট করে নিচ্ছি, কন্ট্রোলটাকেও একটু শার্প করে নিয়েছি। এরপর আমার ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এই কাজলটা ব্লু হেভেনের এই 10 টাকার কাজলটা দিয়ে আমি আমার আইব্রোটা ফিল করব। এর সাহায্যে দুটো আমার কাজ হয়ে যাবে, আইব্রো ফিল হয়ে যাবে আর আমার কাজল অ্যাপ্লাই হয়ে যাবে, একটাতেই দুটোর কাজ হয়ে যাবে। আর কাজলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে তোমার আইব্রো ফিল হয়, বা এই ধরনের 5 টাকার যে পেন্সিলগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু তোমরা আইব্রো ফিল করতে পারো, যে কোনো একটা কিনলেই হবে। এরপর আমি একটা 30 টাকা দামের লিপস্টিক, এই লিপস্টিকটা তোমরা যে কোনো দোকানে এ ধরনের 30 টাকা 10 টাকার মধ্যে লিপস্টিক পেয়ে যাবে। তো একটা আমি অরেঞ্জ কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে, প্রথমে ব্লেন্ড করলাম। আর তোমরা চাইলে এরকম বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু আমার কাছে ব্রাশ আছে তাই আমি ব্রাশ দিয়ে করে নিচ্ছি, বা তোমরা বাডস দিয়েও করতে পারো আর বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারো। তারপর আমি অরেঞ্জ কালারটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা হলো ব্রাউন কালারের লিপস্টিক আমার লিডে লাগিয়ে ভালোভাবে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে স্মাজ করে নিচ্ছি। তারপর আমি পাউডারটা আমি আমার আইয়ের যে আইবল এরিয়াটা আছে তাতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই পাউডারটা ভীষণ পিগমেন্ট, তোমরা এটাকে তোমরা আই মেকআপও ইনক্লুড করতে পারো, আর তোমরা যে ফেস হাইলাইটিং করো তার জন্যও করতে পারো। খুব ভালোভাবে ফেস হাইলাইটিংও করে আর আই মেকআপের জন্য খুব ভালোভাবে এই পাউডারটা যায়। তো দেখতে পাচ্ছ আমার চোখটা কত সুন্দর গ্লোয়িং এফেক্ট দিচ্ছে, আর আমি যেমন ফেসটাও হাইলাইটিং করছি সেটাও দেখো কি সুন্দর গ্লোয়িং এফেক্ট দিচ্ছে। আমার ইনার কর্নারটা একটু হাইলাইটার লাগিয়ে নিলাম। এরপর আমি একটা 15 টাকা দামি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লাইনারটা খুবই ভালো, আর এর যে মুখের যে টিপটা আছে সেটাও খুবই সোঁচালো, খুব ভালোভাবে লাইনারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আর তোমরা যদি ইনার কর্নার ক্রিয়েট না করতে পারো তাহলে বারবার প্র্যাকটিস করো, তাহলে ইনার কর্নার ক্রিয়েট করতে পেরে যাবে। এরপর আমি মাস্কারা ইউজ করছি, এই মাস্কারাটা খুবই ভালো, খুব ভালোভাবে আমার ল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছে। এরপর আমি আমার আপার ল্যাশ লাইন লোয়ার ল্যাশ লাইন ভালোভাবে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনে অবশ্যই করে মাস্কারা লাগাবে, তাহলে আই মেকআপটা খুব সুন্দর দেখাবে। এরপর আমি লিপস্টিকের জন্য দুটো লিপ লাইনার নিয়ে নিচ্ছি। লিপ লাইনারগুলো খুব ভালো পিগমেন্ট, তোমরা যদি লিপস্টিক না অ্যাপ্লাই করে এই ধরনের পিগমেন্টের লিপ লাইনার অ্যাপ্লাই করতে চাও লিপস্টিক হিসেবে, তাহলে সেটা অবশ্যই ইউজ করতে পারো। তো আমি আজকে শুধু দুটো লিপ লাইনার দিয়ে আমার লিপস্টিক অ্যাপ্লাই করবো, আর এই লিপ লাইনারগুলো ভীষণ পিগমেন্ট, লিপস্টিকের প্রয়োজনও নয়, এগুলোকে লিপস্টিক হিসেবেও অ্যাপ্লাই করা যায়। তো আমি দুটো লিপ লাইনার দিয়ে আমার লিপস্টিকটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি। একটা রেড লিপ লাইনার আর একটা হলো হালকা পার্পল লিপ লাইনার লিপস্টিক পরে আমি আমার লুকটাকে কমপ্লিট করে নিলাম। এটা আমার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। কত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। তোমরাও আমি যেই প্রোডাক্টগুলো দেখালাম সেগুলো তোমরা তোমাদের লোকাল মার্কেট থেকে কিনে নিয়ে এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। খুবই কম বাজেটের মধ্যে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আর যারা বেশি টাকা মেকআপে ইনভেস্ট করতে চাইছো না তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো কিনে মেকআপ করবে, তাদেরও মেকআপটা খুব সুন্দর হবে। তো চলো আজকে তোমাদেরকে আমি ওয়াটার টেস্ট করে দেখাবো যে এটা ওয়াটারপ্রুফ কিনা। তোমার এই ওয়াটার টেস্টটা করতে গিয়ে আমার জামাটা ভিজে গেছে, কিন্তু তোমরা মেকআপটা দেখো, মেকআপটা কিন্তু এক ফোঁটাও কোনো রকম কোনো কিছু হয়নি। দেখতে পাচ্ছ আমি টিস্যু পেপারটা দিয়ে আমি এখানে যে জলটাকে আমি ড্যাপ ড্যাপ করে নেব, তোমরা দেখতে পাবে এতে এক ফোঁটাও কিন্তু মেকআপ উঠে আসবে না। তো দেখো এক ফোঁটাও মেকআপ উঠে এসেছে, এর মধ্যে উঠে আসেনি, কিন্তু দেখতেই পাচ্ছ কোনো মেকআপ উঠে আসেনি। তো মেকআপটা সেইভাবেই করতে হবে। তো আমি এই মেকআপটা কম পয়সার প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি, মানে এই নয় যে মেকআপটা উঠে যাবে, লং লাস্টিং হবে না। এই মেকআপটা অবশ্যই লং লাস্টিং হবে। আমি যেইভাবে বলে দিয়েছি সেইভাবে যদি তোমরা করে থাকো আমারই মতো একটা লং লাস্টিং তোমরা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আর দেখো আমার কিন্তু এক ফোঁটা, এগুলো আমি জল দিয়েছিলাম, এক ফোঁটা কিন্তু আমার কোথা থেকেও কোনো মেকআপ উঠে যায়নি। আর এখানে এই পেপারটাতেও কোনো রকমের কোনো মেকআপ আসেনি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার ভিডিওটা অনেক শেয়ার করে দিও। বাই বাই গাইস।